হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো অপারেটিং সিস্টেমের আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো শিডিউলিং ক্রাইটেরিয়া নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি যদি একটু বলে নেই যে শিডিউলিং ক্রাইটেরিয়াটা মূলত ব্যাপারটা কি। তো সিপিইউ শিডিউলিং ক্রাইটেরিয়া বলতে আমরা এখানে বুঝাইতেছি এমন কিছু পরিমাপ বা মেজারমেন্ট যার মাধ্যমে আমরা বুঝতে পারি কোন সিপিইউ শিডিউলিং অ্যালগোরিদম কতটা এফিসিয়েন্ট বা ভালোভাবে কাজ করতেছে। এইটা আমাদের মূলত হচ্ছে কি কম্পেয়ার করতে সাহায্য করে কোন শিডিউলিং টেকনিক সিস্টেম পারফরমেন্স আমাদের বাড়াইতে পারবে। তো চলো শুরু করা যাক আমাদের ডেফিনেশন দিয়ে। Scheduling criteria are the measurement used to evaluate and compare CPU scheduling algorithms. আচ্ছা, CPU scheduling criteria হলো কিছু মাপকাঠি বলতে পারি আমরা, যেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের CPU শিডিউলিং অ্যালগরিদমকে ইভালুয়েট বা যেটাকে আমরা বলি তুলনা করতে পারি যে কোনটা ভালো পারফরমেন্স দিচ্ছে, যা আমরা জাজ করে দেখতে পারি। They help determine how efficiently the CPU and system resources are being used. তো এইগুলো কি করে? এগুলো আমাদের মূলত বুঝতে সাহায্য করে আমাদের সিপিইউ এবং সিস্টেম যে রিসোর্স আছে কতটা এফিসিয়েন্টলি ব্যবহার হইতেছে, এবং অর্থাৎ তোমার সিপিইউ তোমার আইডল না থেকে ম্যাক্সিমাম ভাবে কাজ করতে পারতেছে কিনা ওইটা মাপা যায়। বিলো দেয়ার আর 5K শিডিউলিং ক্রাইটেরিয়া। তো এখানে আমরা পাঁচটা মূল ক্রাইটেরিয়া একে একে ডিটেইললি দেখব এবং এর ডেফিনেশন, পারপাস, এক্সাম্পল এবং আরো বিভিন্ন ধরনের ইনফরমেশন জানবো। তো প্রথমে আমি যে ক্রাইটেরিয়াটার কথা বলবো সেটা হচ্ছে গিয়া সিপিইউ ইউটিলাইজেশন। তো ডেফিনেশনটা আমরা দেখি। সিপিইউ ইউটিলাইজেশন মেজার্স হাউ ইফেক্টিভলি সিপিইউ ইজ বিং ইউজড। তো এটা দেখেই তোমরা বুঝতে পারতেছো যে সিপিইউ ইউটিলাইজেশন মানে কি বুঝাইতে চাইতেছি আমি। সিপিইউ ইউটিলাইজেশন মানে হলো সিপিইউ তোমার কতটা সময় কাজ করছে আর কতটা সময় আইডল আছে তা মাপা। তো দ্য গোল ইজ টু কিপ দ্য সিপিইউ অ্যাজ বিজি অ্যাজ পসিবল, ideally close to 100% uses, so that no CPU time is waste. তো আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হলো সিপিইউ যেন যতটা সম্ভব সময় বিজি থাকে। তো আইডিয়ালি তোমার 100% এর কাছাকাছি। সিপিইউ যদি তোমার বেশি টাইম আইডল থাকে তাইলে তোমার শিডিউলিংটা খারাপ হয়ে যাবে। তো আমাদের কাজ হচ্ছে গিয়া যে দেখা সিপিইউ কতটা সময় তোমার কাজ করতেছে, কতটা সময় বিজি থাকতেছে, বা যতটা সম্ভব বিজি রাখা, ততটা সম্ভব আমাদের বিজি রাখতে হবে, নাইলে আমাদের সিস্টেমের পারফরমেন্স ড্রপ করবে। তো হায়ার ইউটিলাইজেশন ইজ ইকুয়াল টু বেটার পারফরমেন্স, যেটা আমি বলছি যে ইউটিলাইজেশন যত বেশি হবে সিস্টেম পারফরমেন্স তত ভালো হবে। আইডল সিপিইউ টাইম ইন্ডিকেটস ইনসাফিসিয়েন্ট শিডিউলিং। আচ্ছা, সিপিইউ যদি ফাঁকা থাকে তাহলে বোঝা যাবে আমাদের শিডিউলিং ভালো হয় নাই। তো এক্সাম্পল হিসেবে বলতে পারি, ইফ দ্য সিপিইউ ইজ বিজি ফর 95% অফ দ্য টাইম ডিউরিং এক্সিকিউশন, তো সিপিইউ ইউটিলাইজেশন ইজ ইকুয়াল টু 95%। ধরো যদি তোমার মোট সিপিইউ সময়ের 95% সময় কাজ করতেছে, তাইলে তোমার সিপিইউ ইউটিলাইজেশন ধরা হবে কয় পার্সেন্ট? 95%। তো মডার্ন অপারেটিং সিস্টেমে সাধারণত 40% থেকে তোমার 90% ইউটিলাইজেশন সাধারণত অ্যাকসেপ্টেবল হয়, কিন্তু তোমার সার্ভার আর তোমার যে ক্লাউড সিস্টেম আছে ওইগুলো ইউটিলাইজেশন 98% পর্যন্ত মেনটেন করা হয়, যাতে তোমার ওয়ার্কলোডটা ব্যালেন্স হইতে পারে বা একটা টেকনিক্যালি ব্যবহার করতে পারে। এরপরে যেটার কথা আমি বলবো ক্রাইটেরিয়া থ্রুপুট। Throughput refers the number of the process completed by the CPU per unit time. টাইম হইতে পারে পার সেকেন্ড, পার মিনিট আর পার আওয়ার। আচ্ছা, থ্রুপুট মানে হলো নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সিপিইউ কতগুলো প্রসেস কমপ্লিট করতে পারলো। যত বেশি থ্রুপুট তত বেশি কাজ ও কম সময়ে শেষ করতে পারবে। কি শিখলাম আমরা? থ্রুপুট মানে কি নির্দিষ্ট কোন একটা সময়ের মধ্যে, ওইটা হইতে পারে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কিছু সেকেন্ড, নির্দিষ্ট কিছু মিনিট অথবা নির্দিষ্ট কিছু ঘন্টার মধ্যে সিপিইউ কতগুলো প্রসেস কমপ্লিট করতে পারলো তার সংখ্যা। আচ্ছা, হায়ার থ্রুপুট মিন্স মোর ওয়ার্ক ইজ ডান ইজ ইন লেস টাইম। তো হায়ার থ্রুপুট মানে বোঝায় অনেকগুলো কাজ আমরা সম্পন্ন করতে পারতেছি খুবই কম সময়ের মধ্যে। এক্সাম্পল হচ্ছে কি, ইফ 10 প্রসেস ফিনিশ এক্সিকিউশন ইন 2 সেকেন্ডস দেন দ্য থ্রুপুট ইজ 5 প্রসেসেস পার সেকেন্ড। আচ্ছা, এরকম যদি দেখা যায় যে 2 সেকেন্ডে তোমার 10টা প্রসেস কমপ্লিট হয়, তাহলে তোমার থ্রুপুট কি? 10 2 দিয়ে ভাগ দাও, অর্থাৎ 5 প্রসেস পার সেকেন্ড। তো আসা যাক আমাদের পরের ক্রাইটেরিয়াতে, ওয়েটিং টাইম। তো ওয়েটিং টাইম ইজ দ্য টোটাল টাইম এ প্রসেস স্পেন্ডস ইন দ্য রেডি কিউ ওয়েটিং ফর দ্য সিপিইউ এক্সিকিউশন। অর্থাৎ ওয়েটিং টাইম হলো সেই সময় যখন তোমার কোনো প্রসেস
রেডি কিউতে বসে থাকে সিপিইউ পাওয়ার জন্য অপেক্ষা করে। এখানে তোমার সিপিইউ এক্সিকিউশন টাইম বা ইনপুট আউটপুট টাইমটা আমরা গণনা করি না। ইট ডাজ নট ইনক্লুড এক্সিকিউশন টাইম আর ইনপুট আউটপুট টাইম, যেটা আমরা বলছি যে এখানে আমরা সিপিইউ এক্সিকিউশন টাইম বা ইনপুট আউটপুট টাইমটা আমরা গণনা করি না। লোয়ার ওয়েটিং টাইম ইমপ্রুভ সিস্টেম রেসপন্সিভনেস। ওয়েটিং টাইম যত তোমার কম হবে সিস্টেম তত দ্রুত রেসপন্স দিতে পারবে। অর্থাৎ আমরা এখানে কি পাইলাম, ওয়েটিং টাইম বলতে আমরা বুঝাই যে একটা সিপিইউ কত সময় রেডি কিউতে বসে আছে সিপিইউ টাইম পাওয়ার জন্য। তো এক্সাম্পল হিসেবে বলতে পারে একটা প্রসেস P1 ওয়েটস 4 মিলি সেকেন্ড, দেন 3 মিলি সেকেন্ড, লেটার অ্যাগেন ওয়েটস 2 মিলি সেকেন্ড, টোটাল ওয়েটিং টাইম তাহলে কত, 4 যোগ 3 যোগ 2 9 মিলি সেকেন্ড। তো আমাদের হচ্ছে গিয়ে তোমার গেমিং কিংবা তোমার মাল্টিমিডিয়া সিস্টেমে ওয়েটিং টাইম খুব কম থাকে, গুরুত্বপূর্ণ না হলে তোমার সিস্টেমটা ল্যাগ করে। তো আমাদের পরের ক্রাইটেরিয়া কি, রেসপন্স টাইম। তো রেসপন্স টাইম কি, রেসপন্স টাইম ইজ দ্য টাইম ফ্রম প্রসেস সাবমিশন আনটিল দ্য ফার্স্ট টাইম ইট গেটস দ্য সিপিইউ। অর্থাৎ রেসপন্স টাইম হলো ইউজার রিকোয়েস্ট দেওয়া থেকে প্রথম আউটপুট পাওয়া পর্যন্ত সময়। ইউজার রিকোয়েস্ট দেওয়া থেকে প্রথম আউটপুট পাওয়া পর্যন্ত সময়। তোমার ইন্টারেক্টিভ যে সিস্টেম আছে, তোমার ইন্টারেক্টিভ সিস্টেমে এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন তোমার মোবাইল অ্যাপ, এটিএম মেশিন, অপারেটিং সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট ফর ইন্টারেক্টিভ এন্ড রিয়েল টাইম সিস্টেম, যেটা আমি বলছি রিয়েল টাইম সিস্টেমের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। লোয়ার রেসপন্স টাইম ইমপ্রুভস ইউজার এক্সপিরিয়েন্স। রেসপন্স টাইম যত কম হবে ইউজার এক্সপিরিয়েন্স তত ভালো হবে। তো এক্সাম্পল হিসেবে বলতে পারি, ইফ এ ইউজার স্টার্ট এ প্রোগ্রাম এট টাইম 0 and it first response at 3 millisecond, response time is 3 millisecond। আচ্ছা দেখ, তো একজন ইউজার কি করছে, তোমার একটা প্রসেস দিছে, তোমার একটা প্রোগ্রাম দিছে, এখন তোমার ওইটা টাইম ছিল তখন 0। আচ্ছা তখন ওইটা প্রথম তোমার রেসপন্স দিছে 3 মিলিসেকেন্ডে, তাইলে ওইটার রেসপন্স টাইম হলো 3 মিলিসেকেন্ড। তো তোমার যে অ্যালগরিদম ইউজার ইন্টারফেসের জন্য বানানো, যেমন রাউন্ড রবিন আছে, সেগুলো তোমার রেসপন্স টাইম কম রাখার ট্রাই করে। তো আসা যাক এরপর আমাদের পরের ক্রাইটেরিয়াতে। এরপর আমাদের পরের ক্রাইটেরিয়া হলো টার্ন অ্যারাউন্ড টাইম। তো টার্ন অ্যারাউন্ড টাইম কি, টার্ন অ্যারাউন্ড টাইম ইজ দ্য টোটাল টাইম টেকেন ফ্রম দ্য প্রসেস সাবমিশন টু প্রসেস কমপ্লিশন। আচ্ছা টার্ন অ্যারাউন্ড টাইম হলো একটা পুরো একটা যাত্রা বলতে পারি, পুরো একটা জার্নি, প্রসেস সাবমিট হওয়া থেকে কমপ্লিট হওয়া পর্যন্ত মোট একটা সময়। তো টার্ন অ্যারাউন্ড টাইম আমরা বের করব কিভাবে, ওয়েটিং টাইম প্লাস হচ্ছে সিপিইউ এক্সিকিউশন টাইম প্লাস হচ্ছে ইনপুট আউটপুট টাইম বা ইনপুট আউটপুট কিউতে যত সময় ছিল। কি পাইলাম আমরা, টার্ন অ্যারাউন্ড টাইম কি, ওয়েটিং টাইম যোগ হচ্ছে সিপিইউ এক্সিকিউশন টাইম তারপর হচ্ছে ইনপুট আউটপুট টাইম। আচ্ছা তো এরপর আমরা একটু যদি এর ফর্মুলাটা দেখি, টার্ন অ্যারাউন্ড টাইম ইজ ইকুয়াল টু কমপ্লিশন টাইম মাইনাস হচ্ছে অ্যারাইভাল টাইম। অর্থাৎ তোমার কমপ্লিট হচ্ছে যতক্ষণে তার আসার সময়, এটা থেকে বিয়োগ দিলে আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটা পেয়ে যাবো। তো এক্সাম্পল হিসেবে দেওয়া আছে এখানে, a process arrives at the time 0 and completes at the time 20 millisecond, turnaround time 20 minus 0 20 millisecond। আচ্ছা কোন একটা প্রসেস 0 টাইমে আসছে এবং 20 মিলিসেকেন্ডে কমপ্লিট হয়েছে, তো টার্নারাউন্ড টাইম হবে কি 20 মাইনাস 0 অর্থাৎ 20 মিলিসেকেন্ড। তো এরপর আমরা একটু কুইক সামারি দেখে নিয়ে দেই। তো আমাদের ক্রাইটেরিয়া সিপিইউ ইউটিলাইজেশন, তো এটা কি বলে যে সিপিইউ কত শতাংশ সময় আমাদের ব্যস্ত থাকতেছে। তো এটা এইম কি, আমাদের ম্যাক্সিমাইজ করা, আমাদের থ্রুপুট ম্যাক্সিমাইজ করা বা আমাদের পারফরম্যান্স ম্যাক্সিমাইজ করা। থ্রুপুট কি, প্রসেস কমপ্লিটেড পার টাইম, নির্দিষ্ট সময় কতগুলা প্রসেস সম্পন্ন হয়, এটাও কি আমাদের ম্যাক্সিমাইজ করে। ওয়েটিং টাইম স্পেন্ট ওয়েটিং ইন রেডি কিউ। আচ্ছা রেডি কিউতে মোট অপেক্ষার সময়, এটা কি সবসময় আমাদের মিনিমাইজ করতে হবে, যত কম রাখা যায় ততই ভালো। সিপি ইউটিলাইজেশন যত ম্যাক্সিমাইজ রাখা যায়, যত বেশি রাখা যায় ততই ভালো। থ্রুপুট যত বেশি রাখা যায় ততই ভালো, কারণ তত কম সময় বেশি কাজ করতে পারবে। কিন্তু ওয়েটিং টাইম যত আমরা কম রাখতে পারবো, মানে মিনিমাইজ করতে পারবো, ততই আমাদের ভালো। এরপর আছে রেসপন্স টাইম টু ফার্স্ট সিপিইউ রেসপন্স। প্রসেস শুরু করার পর প্রথম রেসপন্স পাওয়া পর্যন্ত সময়, যতটুকু সময় লাগে, সেটা কি করতে হবে, এই টাইমটা আমাদের যত মিনিমাইজ রাখতে পারবো তত আমাদের ভালো। এরপর হচ্ছে গিয়ে টার্ন অ্যারাউন্ড টাইম। তো টার্ন অ্যারাউন্ড টাইম কি, প্রসেস সাবমিট থেকে সম্পূর্ণ হওয়া পর্যন্ত মোট টাইম, প্রসেস সাবমিট থেকে সম্পূর্ণ হওয়া পর্যন্ত মোট টাইম, এটা আমরা যত কম রাখতে পারবো ততই আমাদের সিস্টেম ভালো পারফরমেন্স দেবে। তো আমাদের এইখান থেকে আমরা কি দেখতে পাইতেছি, আমাদের সিপিইউ ইউটিলাইজেশন কিংবা তোমার থ্রুপুটের ক্ষেত্রে ইনক্রিজ বা ম্যাক্সিমাইজ করা, কারণ এগুলো তোমার বেশি হইলে সিস্টেমের পারফরমেন্স বৃদ্ধি পাবে। অন্যদিকে তোমার ওয়েটিং টাইম,
তারপর রেসপন্স টাইম, তারপর টার্ন অ্যারাউন্ড টাইম। তোমার হচ্ছে কি এর ক্ষেত্রে লক্ষ্য হলো আমাদের এইম হলো গিয়ে মিনিমাইজ করা টাইম, কারণ হচ্ছে কি এগুলো যত কম হবে সিস্টেম তত দ্রুত এবং এফিসিয়েন্ট হবে। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।